আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, জান্নাত এবং জাহান্নাম। মুহতারাম হাজিরিন, মাঝে মাঝে বিপদে পড়তে হয় আমাদের। সেটা হলো, কোনো একটা বয়ান যদি ভাইরাল হয়ে যায়, নেটের জগৎ তো একটু 19 থেকে 20 হলেই তো ভাইরাল হয়ে যায়। তো কোনো একটা বয়ান ভাইরাল হয়ে গেলে কমিটিরা আবদার করে, হুজুর ওই বয়ানটা করবেন। যে আমাদের নাসিরউদ্দিন আনসারী ভাইয়ের একটা বয়ান ভাইরাল হয়েছে না, কুন ফায়াকুন, বেচারা যেখানেই যায় কয় হুজুর ওই বয়ানটা করবেন। বেড়ায় কয় হুজুর পড়ছি বিপদে, আমি ওই বয়ান করি কমিটির দাবি পালন করতে যায়া। এদিক দিয়া ওলামায়ে কেরাম কয় কি, হুজুরে মনে হয় এই বয়ান ছাড়া আর পারে না। কথা বুঝছেন নি? আর এরকম বিপদে অনেক বক্তাদের পড়তে হয়, পড়ছি আমি। জান্নাত নিয়ে আমার নেটে ওয়াজের অভাব নাই, জান্নাত নিয়ে বয়ান ভালো লাগে আমার, এই জন্য কমিটিরাও দাবি করে হুজুর জান্নাত নিয়ে বয়ান করবেন। আমারে না জানায় এই বিষয় দিয়ে দিছে, জান্নাত জান্নাত বিষয় দিয়ে দিছে। এখন কমিটির মন রক্ষা করার জন্য আমার ওই বিষয় নিয়ে আলোচনা করতে হবে। ওই বিষয় নিয়ে আলোচনা করলে লাইভে অনেকে কমেন্ট করবে, এই যে লাইভ চলতেছে, কমেন্ট করবে হুজুরে কি জান্নাত ছাড়া আর ওয়াজ পারে না, পড়ছিনি বিপদে। এখন তাদের মন রক্ষা করবার জন্য যদি আমি জান্নাতের বিষয়ে বয়ান না কইরা কমিটি যে বিষয়ে বয়ান দিছে সেটা না করে অন্য বিষয় ধরি, তখন কমিটি কইব হুজুরে আমি যে আয়াত দিছি ওই আয়াতের উপর মনে হয় ওয়াজ করতে পারে না। কথাটা বুঝছেন? ডাইনে গেলেও বিপদ, বামে গেলেও বিপদ, মাঝখানে ফাটা বাঁশের চিবিতে আমরা। যাই হোক, দোনোটাই জানায় দিলাম এই জন্য যাতে কমিটিরাও মন খারাপ না করে, আপনারাও মন খারাপ না করেন, লাইভে যারা দেখতেছে এরাও যেন বুঝে। বিষয় যেটা দিছে ওইটার উপরেই আলোচনা চলবে ইনশাআল্লাহ। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। বলেন কাদের মতো? তাহলে আমাদের বিশ্বাস, আমাদের ঈমান আনতে হবে কাদের মতো? বলেন সাহাবায়ে কেরামদের মতো ঈমান যখন আনবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই ঈমানকে কবুল করে নেবেন এবং ওই ঈমানের বদৌলতে আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের কথা বললেন। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল যে তাদের ঈমানের কারণে আল্লাহ আমাদের জন্য নমুনা হিসাবে সাজায় রাখলেন। কেন তাদের ঈমানকে আল্লাহ সাজায় রাখছেন? আমাদের জন্য দৃষ্টান্ত হিসাবে কোরআনে আল্লাহ দিয়ে দিয়েছেন। কেন দিলেন? বলে সাহাবায়ে কেরাম ঈমানি অগ্নি পরীক্ষা দিয়েছেন। এই ঈমানি অগ্নি পরীক্ষায় তারা সাকসেসফুল হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ঘোষণা দিয়েছেন, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাহ। আমি আল্লাহ তাদের পরীক্ষার ফলাফল ঘোষণা করতেছি, লাহুম মাগফিরাহ, তাদের জন্য আমি আল্লাহ ক্ষমার ঘোষণা দিয়া দিলাম। সব সাহাবায়ে কেরাম জান্নাতি। তাহলে কেমন ঈমানের কারণে তারা আল্লাহর কাছে এত প্রিয় হয়েছেন? একটা উদাহরণ শুনি। এক সাহাবীর নাম হযরতে হারাম বিন মিলহান। হযরতে হারাম বিন মিলহান যুদ্ধের ময়দানে যায়, উনার পিঠের মধ্যে বর্ষা মারা হয়। আরেক riwayate পাওয়া যায় উনার গলার মধ্যে ছুরি ধরা হয়। ছুরি যখন ধরে, আমাদেরকে যদি কেউ আইসা ছুরি ধরে আমরা কি বলতাম? ও ভাই মাফ করে দাও, মাফ করে দাও, ও ভাই আমার জান ভিক্ষা দাও, ভিক্ষা দাও। আমার ঈমানটা আমি তার কাছে বিক্রি করে ফেলাইতাম। অথচ সাহাবায়ে কেরাম ইসলামের জন্য ঈমান কেমন ভাবে হেফাজত করছেন, আল্লাহ এবং তার রাসূলের জন্য ঈমান কেমন ভাবে হেফাজত করছেন। আমাদের ঈমান তো কেমন দুর্বল, 50 টাকার 7 আপের লোভে আলেমদের বিরুদ্ধে মিছিলে চলে যায়। 50 টাকার 7 আপের লোভে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে মিছিলে চলে যায়। কিন্তু সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 50 টাকা তো দূরে থাক, জীবন নিয়ে নেয়, গলার মধ্যে ছুরি ধরে। ওই সাহাবী যখন দেখে গলাটা কাইটেই ফেলতেছে, শহীদ হয়েই যাবে, ফিনকে দিয়া রক্ত বের হওয়া আরম্ভ হইছে, ওই সাহাবী তখন চিৎকার দিয়া বলা আরম্ভ করে, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। ওই
সাহাবী মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে, ওই কাফের মনে মনে চিন্তা করে জীবনে কত মানুষকে মারলাম, কেউ মারা যাওয়ার সময় নিজেকে বিজয়ী বলে না, কিন্তু ওই সাহাবীকে মারার সময়, বারবার ইন্তেকালের সময়, মারা যাওয়ার সময় নিজেকে বারবার বিজয়ী কেন বলে? এই প্রশ্নের উত্তর আমার জানতে হবে। মানুষ তো মারা যাওয়ার সময় কেউ বিজয়ী নয়, মারা গেল মানে হাইরা গেল, মারা গেল মানে দুনিয়া থেকে শেষ হয়ে গেল, ও আবার বিজয়ী কেমনে হয়? এটা আমার জানতে হবে, এটা আমার বুঝতে হবে যে ও নিজেকে বিজয়ী কেন বলে। এক সাহাবীর সাথে সাক্ষাৎ হয়, জিজ্ঞাসা করে, ভাই তোমাদের এক ভাইকে আমি হত্যা করলাম, ও মারা যাওয়ার সময় বারবার বলে ফুস্তু ওয়া রাব্বিল কাবা, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। ও ভাই তুমি আমাকে এর ব্যাখ্যা দাও, ও মারা যাবার সময় নিজেকে বিজয়ী কেন বলে? ওই সাহাবী বলে, এর উত্তর আমি নয়, চলো তোমাকে নিয়ে যাই হাদিয়ে কুল ফখরে রাসূল ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া সাইয়্যিদুল খালায়েক আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির কাছে নিয়ে যাওয়া হয়, যাওয়ার পরে বলে, গো মুহাম্মদ আমাকে জয় পরাজয়ের সংজ্ঞা বলো, জয় কাকে বলে আর পরাজয় কাকে বলে? নবীজি বলেন, ও মিয়ারে তোমরা জয় পরাজয় নির্ণয় করো যুদ্ধ দিয়া, তোমরা জয় পরাজয় নির্ণয় করো মরণ দিয়া, তোমরা মনে করো মারা গেলেই বুঝি পরাজিত, কিন্তু আমরা জয় পরাজয় যুদ্ধ দিয়ে মিলাই না, আমরা জয় পরাজয় মরণ দিয়া মিলাই না, আমরা জয় পরাজয় মিলাই ঈমান দিয়া। আমরা যখন ঈমান নিয়া দুনিয়ায় বসবাস করি, ঈমান নিয়া মাওলার সামনে যাই, ঈমান নিয়া কবরে যাই, ঈমান নিয়া মাওলার সামনে দাঁড়াই, ঈমান নিয়া মাওলার জন্য জীবন দেই, তখন ওই আমরা মনে করি আমরা সত্যিকারের বিজয় অর্জন করলাম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ইন কুনতুম মুমিনিন। এজন্যই তো আল্লাহ বলেন, তোমরা নিরাশ হয়ো না, তোমরা চিন্তিত হয়ো না, আমি আল্লাহ তোমাদেরকে ঘোষণা দিলাম তোমরাই বিজয় হইবা। একটা অস্ত্র যদি তোমাদের সাথে রাখো, যেই অস্ত্রের বলে হযরতে ওমর বিজয়ী হয়, যেই অস্ত্রের বলে হযরতে ওসমান বিজয়ী হয়, যেই অস্ত্রের বলে হযরতে আলী বিজয়ী হয়। এ ক্যামেরাম্যান ওয়ালা ভাই, বয়ানের মাঝখানে ক্যামেরার দিকে হাত দিয়েন না, সবাই আপনাদের দিক তাকায় থাকে, আপনারা আমার দিকে তাকান। কার কার মনোযোগ নাই? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহরে দেখায় দেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামী কালকে এই মরা ব্যক্তিদের জানাজা পড়া হবে। ঘুমায় গেছিলেন নি? হ্যাঁ কোন ঘুমায় গেছিলেন? হুজুর আপনি আমাকে মরা কইলেন কে লেগা? ঘুমন্ত ব্যক্তি তো মরাই। আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহ তোমার নামে আমি আমুতু মরতাছি, ওয়া আহইয়া আবার জীবিত হমু, তাইলে আমি ওই মরা বলছি। এই মনোযোগ নিয়ে ওয়াজ শুনলে ওয়াজ আবার করে লাভ নাই। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। জায়গা জামুগা, তাহলে মনোযোগ 100% থাকবে তো? আর আর সঠিক হবে না তো? আর ভুল হবে না তো? টেস্ট আবার করবো, পরীক্ষা আবার করবো ইনশাআল্লাহ। এই যুবক, এখন রাত চলতেছে দিন নয়, এখন দিন চলতেছে রাত নয়, ঠিক না বেঠে? এই হলো পরীক্ষা দিছে। এই মনোযোগ নিয়ে আমি তাফসীর শুনি। হ্যাঁ আল্লাহু আকবার। আমরা যখন ক্লাসে অমনোযোগী থাকতাম, আমাদের হুজুর বলতেন, আমাদের উস্তাজে মুহতারাম বলতেন, বাবা অমনোযোগী হয়া ক্লাস ধরার চেয়ে ঘুমায় যাওয়া ভালো, ক্লাস না ধরা ভালো। অমনোযোগী হয়া ক্লাস ধরার চেয়ে ক্লাস না ধরা ভালো, এখান থেকে চলে যাওয়া ভালো। কেন বলে? অমনোযোগী হয়া বয়ান শুনলে বা ক্লাস ধরলে ওই যে ওই ব্যক্তির মতো অবস্থা হয়। কোন ব্যক্তি? হুজুরে একটা গল্প শোনাইতেন। কি গল্প? এক বেচারা রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে, রাস্তার পাশে টয়লেট, ভিতর থেকে আওয়াজ আসতেছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। টয়লেটের ভিতর থেকে। এখন ওই বেচারা কয়, টয়লেটের ভিতরে কি আল্লাহর নাম নাও না ভাই, বাইরে হও। বের হইছে, কয় মিয়া তোমার লাগে কি টয়লেট করেও শান্তি নাই? ঠিকঠাক করে দাঁড়াইছে, কয় কি হইছে চিল্লাও কে? তুমি টয়লেটের ভিতরে আল্লাহর নাম নিতেছো, এটা কি জায়েজ আছে? হ্যাঁ মিয়া তুমি কি শিখছো, কি জানো?
আবার ছিল এলাকার মৌলবী সাহেব, যে নাকি বাইরে ছিল, টয়লেটের বাইরে জিজ্ঞাসা করছে, মৌলবী সাহেব, তোমার মতো 2 টাকার মৌলবী আমার পকেটে পকেটে থাকে, আমি তোমার থেকে হই নাকি, আমি আমল করি নাকি? ঢাকার থেকে বড় এক হুজুর গতকালকে মাহফিলের সময় আসছে, আমি তার ওয়াজ হই না আমল করতেছি। কি ওয়াজ করছে সে? হুজুরে বলছে, যখন তোমরা ছিদ্র ধুইবা, ছিদ্র বুঝেননি, তখন তোমরা এই দোয়া পড়বা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তো আমিও তো ছিদ্রই দিতেছিলাম। তো এখন মৌলভী সাহেব কয়, এই মিয়া, ওই ওয়াজে তো আমিও বসা ছিলাম। হুজুরে কইছে কোন ছিদ্র, তুমি বুঝছো কোন ছিদ্র? হুজুরে তো কইছে যখন তোমরা ওযুর সময় নাকের ছিদ্র ধুইবা, নাক দিয়া শয়তান ঢুকে, এই জন্য তোমরা এই দোয়া পড়বা, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। তুমি কোন জায়গার ছিদ্র ধোয়ার সময় দোয়া পড়ো? এখন কয়, ও হুজুর, আসলে ঘুমায় ঘুমায় ওয়াজ শুনছিলাম তো, এই জন্য খালি ছিদ্র মনে আছে, আর কিচ্ছু মনে নেই। কথা বুঝতে পারছেন? তাহলে অমনোযোগী হইয়া, যদিও এটা একটা গল্প, যদিও এটা একটা কি, যেহেতু আমি দেখি নাই এই জন্য জানি না সত্য ঘটনা কিনা, যদিও একটা গল্প, তো অমনোযোগী হইয়া বয়ান শোনার কারণে অনেক সাধারণ ব্যক্তিরা এর চেয়ে বড় দুর্ঘটনা ঘটায়। এটা তো ছোট্ট একটা দুর্ঘটনা, হয়তো বেচারা না যাই না ভিতরে একটা গুনাহ করে বসছে, কিন্তু ইমান হারার মতো অনেক বড় বড় দুর্ঘটনা ঘটায় এই অমনোযোগী হয়ে বয়ান শোনার কারণে। হুজুরের কার ডাইন বুঝে বাম। কথা বুঝতে পারছেন? ওই একটা আয়াত আছে না, ওই আপনার কি বলা হয়, ওই উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আমার মামা মসজিদে জুমা পড়ানোর সময় বয়ান করছে, উলাইকা কাল আনআম, আল্লাহ বলেন ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। কারা যে চতুষ্পদ জন্তুর মতো, আল্লাহ এর আগে তাদের গুণাগুণ বর্ণনা করছে যে এরা 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 চতুষ্পদ জন্তুর মতো। এখন এক বেটা জুমার বয়ানে বৈশা ওই কারা কারা চতুষ্পদ জন্তুর মতো এটা আর শুনে নাই, শুধু এতটুকু শুনছে যে ওরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চেয়েও নিকৃষ্ট। বয়ানের শেষে সমালোচনা শুরু, যে হুজুরে কেমন, আগে ভালো মনে করতাম, এখন দেখি হুজুরে জুমার মধ্যে বয়ে বয়ে আমাকে চতুষ্পদ জন্তুর মতো কয়। কথা বুঝেন নাই? এই জন্য মনোযোগ দিয়ে বয়ান শুনতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আর অমনোযোগী হওয়া যাবে না তো ইনশাআল্লাহ। মেরে মুহতারাম ভাইও, তো বলতেছিলাম, ওই সাহাবী ওই কাফের নবীজিকে বলে, হযরত আমাকে জয় পরাজয়ের সংজ্ঞা শিখান। নবীজি বলেন, ও মিয়ারে, তোমরা জয় পরাজয় মনে করো, মারা গেলে পরাজিত, বেঁচে গেলে বিজয়ী, কিন্তু আমরা মরণকে পরাজিত বলি না, আমরা মরণকেই হাদিয়া বলি। তুহফাতুল মুমিনিল মাউত, মুমিনের মরণই হলো হাদিয়া। আর এই মরণটা যদি শাহাদাতের মরণ হয়, তাহলে তো হাদিয়ার উপরে ডাবল হাদিয়া, নূরুন আলা নূর, তাহলে তো কোনো টেনশনই নাই। এবার ওই সাহাবী, ওই কাফের, প্রথমে কাফের ছিল পরে সাহাবী হইছে, ওনার নাম জাব্বার। ওই কাফের বলে, হযরত আমার আর বুঝতে বাকি নাই, আমারে তাড়াতাড়ি কালেমা পড়ায়া মুসলমান বানায়া দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ও মেরে মুহতারাম ভাইও, কেমন ঈমান ছিল তাদের, যে গলার মধ্যে ছুরি ধরে জবান দিয়া কান্নার আওয়াজ বের হয় না, জবান দিয়ে সিলিন্ডারের আওয়াজ বের হয় না, জবান দিয়ে পরাজয়ের আওয়াজ বের হয় না, জবান দিয়ে বের হয় ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি রবের জন্য জীবন দিয়া কামিয়াব হয়ে গেলাম। এই হলো ঈমান। আল্লাহ বলেন, এই ঈমানে আমি এত খুশি হইছি, ও উম্মতেরা, তোমরাও যখন ঈমান আনবা, আমার সাহাবায়ে, আমার নবীর সাহাবীদের মতো ঈমান আনো। এমন ঈমান আনতে পারবেন কারা কারা, যে কঠিন মুহূর্তে ঈমানকে বিক্রি করব না? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে দেখান। পারবো তো ইনশাআল্লাহ? হাত নামান, হাত নামান। আল্লাহ আমাদের ঈমানকে হেফাজত করবার তৌফিক দান করুক, বলি আমিন। মেরে মুহতারাম ভাইও, এখন প্রশ্ন হইল, হযরত সাহাবায়ে কেরামের জামানায় ঈমানকে হেফাজত করা সহজ ছিল, তখন এত মোবাইলের জামানা ছিল না, ফিতনা ফাসাদ ছিল না, টিভি সিনেমা ছিল না। এখন তো দাজ্জালের যুগ আসতেছে, যত সামনের দিকে যাব তত ফিতনা। এত ফিতনার মাঝে আমার ঈমানকে সাহাবায়ে কেরামের মতো মজবুত রাখবো কিভাবে? প্রশ্ন জাগে কি জাগে না? এই ঈমান মজবুত ছাড়া কিন্তু আমার কোনো গতি নাই। ঈমান মজবুত হওয়া ছাড়া আমার কোনো গতি নাই, কারণ ঈমান হলো জান্নাতের চাবি। ঈমান কিসের চাবি? এক হাদিসে আসছে নামাজ জান্নাতের চাবি, আর এক হাদিসে আসছে ঈমানও জান্নাতের চাবি। তাইলে আমরা বলতে পারি ঈমান হলো জান্নাতের প্রধান চাবি, ঈমান জান্নাতের প্রধান চাবি। আর নামাজ হলো জান্নাত বড় হওয়ার চাবি। ঈমান হলো জান্নাতে ভর্তি হওয়ার চাবি। ঈমান হলো জান্নাত মঞ্জুর হওয়ার চাবি।
আর নামাজ আর নেক আমল হলো জান্নাত বড় হওয়ার চাবি। কথাটা বুঝতে পারছেন? মুহতারাম হাজিরিন, ঈমান ছাড়া দাজ্জালের ফিতনা থেকেও মানুষ বাঁচতে পারবে না। ঈমান ছাড়া মোবাইলের ফিতনা থেকেও বাঁচা সম্ভব নয়। ঈমান ছাড়া টিভি সিনেমার ফিতনা থেকেও বাঁচা সম্ভব নয়। ঈমান ছাড়া বর্তমানে স্কুল কলেজে নাস্তিক্যবাদ শিক্ষা ঢুকানো হচ্ছে। প্রকৃত ঈমান না ঢুকাইলে ওই শিক্ষা থেকেও বাঁচা সম্ভব নয়। দুর্বল ঈমানদাররা সন্তানরে ওই বান্দরতন্ত্রের শিক্ষার দিকে পাঠায় দেয়। স্কুল কলেজে বর্তমানে ঈমান বিধ্বংসী পড়ালেখা ঢুকানো হচ্ছে কি হচ্ছে না? বলেন, হচ্ছে কি হচ্ছে না? প্রতি বছর একটা একটা করে ঢুকায় আর দেখে যে হুজুররা কি নীরব হইছেনি। প্রতি বছর একটা, গত বছর ঢুকাইছে কি? বান্দরের সন্তান আমরা। কোন ছাত্র আগে বলতাম যে মিয়া পোলারে হাফেজ বানায়, এরপর ডাক্তার বানান, ডক্টর বানান, ব্যারিস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কিন্তু এখন এটা বলবো না। কেন? আগের শিক্ষার মধ্যে নাস্তিক্যবাদের শিক্ষা ছিল না, এখনের শিক্ষার ভিতরে মুরগি চোরাদের নাস্তিক্যবাদ শিক্ষা ঢুকে গিয়েছে। এই জন্য সন্তান কোরআন শিখেও হাফেজ হয়েও যখন স্কুলে ঢুকবে ইমানদার হয়ে, বের হবে মুরতাদ হয়ে। কেন ঢুকবে? ঢুকার পরে এতদিন বিশ্বাস করছে যে আমরা আদম থেকে আসছি, ঢুকার পরে স্যারেরা আদর করে করে পড়াইবো, আমরা আদম থেকে আসি নাই। হ্যাঁ, আদর করার জন্য আবার কত কৌশল অবলম্বন করে, ছাত্রদের অন্তরে জায়গা পাওয়ার জন্য, ছাত্রীদের অন্তরে জায়গা পাওয়ার জন্য কৌশল অবলম্বন কি? টিডিং টিডিং সাইকেল চালাই। এগুলা করলে ছাত্রীরা ওই যে তাদের দিলে স্যারেদেরকে ঢুকায়, ফ্রেন্ডলি সম্পর্ক হয়, বন্ধুত্বর সম্পর্ক হয়। আয় হায়, দেখে যে আমরা খালি ব্যাঙ্গের মতো দৌড়াই না, আমাকে স্যারেও ব্যাঙ্গের মতো দৌড়ায়। আমার ভয় হইতেছে যে স্কুলে ব্যাঙ্ক কেমনে দৌড়ায় ওইটা শিখায়। আমার ভয় হয় যে স্কুলে হাঁস কেমনে দৌড়ায় সেটা শিখায়। আমার ভয় হয় যে স্কুলে ব্যাঙ্গের ছাতা কেমনে ফুটে সেটা শিখায়। আমার ভয় হইতেছে সেই স্কুলে না কয়দিন পরে ভাদ্র মাসে কুত্তা কি করে এটা না আবার শিখায়। যদিও কৌশলে শিখানো আরম্ভ করছে, কারণ 6 এর বাচ্চাদের বইয়ের ভিতরে সেক্স ঢুকাইছে, 6 এর বাচ্চাদের বইয়ে যৌনাচার ঢুকাইছে, এবং এও ঢুকাইছে বর্তমানে এই যে গত বছর ছিল বান্দরতন্ত্র। ঢুকবে ইমানদার হয়ে বান্দরের কথা মনে করে, স্যার আমার বন্ধু কি আমারে খারাপ চায়নি, বন্ধু আমারে শিখাইছে কি যে তুমি কিন্তু আদমের সন্তান নয়, তুমি কিন্তু বান্দরের সন্তান। আমিও কই হ্যাঁ, তোমরা যারা নিজেকে বান্দরের সন্তান বলছো, তোমরা তো নিজেকে বান্দরের সন্তান কইবেই, কারণ নামাজ না পড়তে পড়তে, রোজা না রাখতে রাখতে, গম চুরি, টিন চুরি, তেল চুরি, আলু চুরি, পেঁয়াজ চুরি করতে করতে, আলেমদের সাথে দুশ্মনী করতে করতে, আলেমদেরকে নিয়ে জেলে ঢুকাইয়া পিটাইতে পিটাইতে তোমাকে চেহারা আর মানুষের মতো নাই, বান্দরের মতো হয়ে গেছে। এই জন্য আয়নার সামনে দাঁড়াইলে নিজেদেরকে বান্দরের মতো মনে হয় বইলেই মনে করো সবাই বুঝি বান্দর। ঢুকবে মুরতাদ হয়ে বের হবে কিনা। এরপরে ঢুকাইছে বর্তমানে একটা কি যেন নাম, পুরুষ, মানে পুরুষ নিজের যদি কয় আমি নারী, তাহলে রাষ্ট্র ওনাকে নারী বইলা ঘোষণা দিতে বাধ্য থাকিবে। আবার যদি নারী কয় না আমি কিন্তু পুরুষ, তাহলে ওই নারীর কথা রাষ্ট্র মানে শুনতে বাধ্য থাকিবে। কেউ যদি ওনাকে নারী, নিজে নারী অথচ পুরুষ ঘোষণা করছে, কেউ যদি ওনাকে নারী বইলা ডাক দেয় তারে জেলে ঢুকাইব। মনে করেন আমি পুরুষ, আমি বললাম যে আমি কিন্তু নারী, আপনি আমারে পুরুষ বইলা যদি কোনো কথা কটাক্ষ করেন, পুরুষ বইলা আমারে ডাক দেন, তাহলে আমি আপনার নামে মামলাও করতে পারবো। এই শিক্ষা আমার সন্তানদেরকে শিখাইতেছে। এই জন্য আগে বলতাম যে কোরআন পড়ায় এরপর স্কুলে পাঠায়েন, কিন্তু এখন দেখি হায় হায় পুরা স্কুলটা নাস্তিক্যবাদ শিক্ষা দিয়া ভরে যাচ্ছে। অ থেকে নিয়া, অজগর থেকে নিয়া, এতে আপেল, বিতে বল, সিতে ক্যাট, ক্যাট মানে বিলাই, ডিতে ডগ, ডগ মানে কুত্তা, এই কুকুর দিয়া পড়ানো শুরু করতেছে, অজগর দিয়া পড়ানো শুরু করতেছে, বিড়াল দিয়া পড়ানো শুরু করতেছে। এই সন্তানরা বড় হইলে অজগরের স্বভাব দিলে ঢুকবে না তো কোন সন্তানের অন্তরে ঢুকবে? এই সন্তানরা বড় হইলে কুকুরের মতো চরিত্রহীন হবে না তো হবে কোন সন্তানের, যার শিক্ষাই শুরু হয়েছে কুকুর দিয়া? হিন্দুদের বই খুলেন, শরীয়তে দেখবেন ওরা ওদের কোন দেবতার নাম শিখাইছে। হিন্দুদের বই খুলেন, এতে দেখবেন ওদের কোন দেবতার নাম শিখায়। আর আমি মুসলমানের সন্তান দাবি করি, আবার দাবি করি আমি নাকি তাহাজ্জুদ গুজার, আবার দাবি করি আমি ফজরের পরে কোরআন কোরআন পড়া এরপরে রাষ্ট্র পরিচালনা শুরু করি, অথচ লজ্জা করে না যে দেশের আপনার মুসলিমদের
90% মুসলিমদের সন্তানেরা স্কুলে যাবে, কলেজে যাবে, সেখানে শুরুতে পড়ানো শুরু করা উচিত ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নাম দিয়া পড়ানো শুরু করে কুত্তার বিলাইয়া অজগর দিয়া। তো ওই বাচ্চার স্বভাব কুকুর বিড়ালের মতো হবে না কেন? এরপরে পড়ায় কি পড়ায়? পড়ো বাজান, আগডুম বাগডুম গোরাডুম সাজে সাজতে সাজতে চললো ডুলি, ডুলি গেল কমলা ফুলি, সূর্য মামার বিয়াটা টিয়া পাখির টিয়াটা। সূর্য মামার লগে টিয়া পাখির বিয়ে দিলে কোন তো টিয়া পাখির অবস্থাটা কি হইব? হুজুরের কাছে আবার গর্ব নিয়া কয়, হুজুর আমার এই পোলাটার লেগে দোয়া করেন। কি ব্রেন খুব ভালো, এর বুদ্ধিজীবী বানাবো। এই বুদ্ধিজীবী বানানোর লেগে ঢুকাইছে বুদ্ধিজীবীর প্রথম ধাপ স্কুলে, সেখানে ব্রেন বালা পোলাটার ব্রেন রে গোবর বানায় দিতেছে। ওই গোবর যখন ব্রেন হয়, ব্রেনের ভিতরে যখন গোবর ঢুকে যায়, তখনই তো মুরগি চোরার মতো হয়ে যায়। এরপর পড়ায় হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা হাট্টিমা টিম টিম। পড়ায় কি পড়ায় না? আচ্ছা, আমি সারা বাংলাদেশে ঘুরে পাই নাই, আপনার গো ছাতক উপজেলায় থাকতে পারে এমন প্রাণী কোনটা কন্ত দেখি, যেই প্রাণীর শিং আছে দুইটা, এরা জীবনে ডিম পারছে? আসেনি? নাম কি? প্রাণীর নাম কি? হ্যাঁ, আমার সন্দেহ লাগে যে নাকি এই কবিতা লেখছে ওর মাথায় মনে হয় দুইটা শিং আছে, ও মনে হয় ডিম পারতো নিয়মিত দিনে। নাহলে এই প্রাণী কই থেকে পাইলো? কবিরা তো কবিতা লেখে বাস্তবতার লগে মিলায়া। কোন কবি তো কয় নাই জমিন আমার মাথার উপরে, আসমান আমার পায়ের নিচে, এটা কোন কবি কইছে? তো প্রত্যেকটা কবি বাস্তবতার সাথে মিলায়া কবিতা লেখে। তুই এই কবিতা করতে পাইলি যে মাথায় শিং আছে, এরা ডিম পারে? তোরই মনে হয় শিং আছে। এগুলা যারা পড়ায় এরা বোকা না চালাক? বোকা কোন, তারপরেও পাঠান কেন? ওই যে পাঠাই, এই জন্য ইমানের অভাব। যে ইমান এই ফিতনার কাছে বাঁচতে পারে না, সেই ইমান দাজ্জালের সামনে কেমনে বাঁচবে? তাহলে বলেন, এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য কঠিন ইমান হওয়া জরুরি আছে কিনা নাই? মজবুত ইমান দরকার। আরো পড়ায় কি কি, এডি আমি প্রথম দিনের সবক কইতেছি। দ্বিতীয় তৃতীয় দিন কি পড়ে এটা আপনারাই জানেন। প্রথম দিনের সবক ইংরেজি কবিতা, জনি জনি ইয়েস পাপা ইটিং সুগার, তারপর কি নো পাপা। আচ্ছা, এটার একটা শানে নজুল আছে। হ্যাঁ বলতেছি, এটার একটা কি আছে কোন? শানে নজুল আছে। শানে নজুল মানে এই কবিতা বানানোর একটা প্রেক্ষাপট আছে। কবিতার একটা প্রেক্ষাপটটা হলো, একটা বাচ্চা, তার নাম জনি, সে চিনি চুরি করে খাইতেছে। এখন বাপ জিজ্ঞাসা, এই জনি, কয় কি বাবা? ইয়েস পাপা। ইটিং সুগার, তুমি কি চিনি খাও? পোলায় উত্তর দিছে, নো পাপা। ও কিন্তু খাইতেছে চিনি। ছবির মধ্যে দেখাইতেছে ও চিনি চুরি করতেছে, হাতের মধ্যে পিছনে চিনি নিয়ে বলতেছে নো পাপা। তাহলে এখানে কয়টা গুনাহ শিখাইলো? 1 নাম্বার চুরি, 2 নাম্বার চুরির উপর বাটপারি, মিথ্যা। যদি এমন হয়তো করতেছে চুরি, বাবা জিজ্ঞাসা করছে, এই জনি তুমি কি চিনি খাও? ছেলে উত্তর দিছে, হ্যাঁ বাবা আমি চিনি খাই। তাইলে বাচ্চারা একটা মেসেজ পাইতো যে চুরি করলেও বাপ মার সাথে মিথ্যা বলতে নাই, একটা মেসেজ পাইতো। কিন্তু এখান থেকে কি মেসেজ পাইলো? যে পোলায় করতেছে চিনি চুরি, আর বাপে জিগানোর পরে পোলায় করলো মিছা কথা। হেই পোলায় আস্তে আস্তে কি করে? হেই পোলায় আস্তে আস্তে বড় হওয়ার পরে তার নাম হয় নেতা। নেতা হওয়ার পরে গম চুরি করে, টিন চুরি করে, তেল চুরি করে, আলু চুরি করে, পেঁয়াজ চুরি করে। জনগণ যখন জিগায়, এই আপনি কি আমাকে ত্রাণের তেল চুরি করছেন নি? তখন নেতা সব চিন্তা করে, ছোটবেলায় নামগো সারে শিখাইছে জনি জনি ইয়েস পাপা, ইটিং সুগার নো পাপা। তো ওই পোলাটা উত্তর দিছে চুরির পরে, না চুরি করি নাই। তাহলে তো আমগো ওই শিক্ষা এখন কাজে লাগান দরকার। করে গম চুরি, টিন চুরি, তেল চুরি, আলু চুরি, জনগণের ভোট চুরি। জনগণ জিগায়, চেয়ারম্যান চেয়ারম্যান, কয় ইয়েস। জনগণ কয় ইটিং ভোট, কয় নো ভোট। আপনি কি ভোট খেয়ালেন? কয় না। আস্তাগফিরুল্লাহ, হারাম, আমি দিনে 70 রাকাত নামাজ পড়ি তাহাজ্জুদ, আমি ভোট চুরি করা সম্ভব নাকি? ঠিক না বে ঠিক? ছোটবেলায় যে শিক্ষা শিখলো, এটা বড় হওয়ার পরে যদি আমাকে নেতা সাহেব পালন না করলো, তাহলে ওই শিক্ষার দাম রইল কই? আপনাদের শিক্ষার দাম ওই জালমুড়ি খান, জালমুড়ি ঠোঙ্গা বানায় আপনাকে শিক্ষার বই দিয়া। আর আমাদের শিক্ষার দাম ওই শিক্ষার একটা কিতাবের একটা পৃষ্ঠার একটা কোনাও যদি পড়ে থাকে, আপনি দেখলেও উঠাইয়া রাখেন উপরে। শিক্ষার দাম তো আপনি পরের বছরে দেন ফেলাইয়া, তারপরেও এগুলা বুঝার পরেও পড়তে মনে চায় না। এরপর থ্রির বই, ইসলামী শিক্ষার থ্রির ইসলামী শিক্ষার বই, ইসলাম এবং নৈতিক শিক্ষার থ্রির বইয়ের ভিতরের মলটের ভিতরে মূর্তির ছবি ঢুকাইছে।
মানে ওরা একটু খোসা দিতে চায়, খোসা দিয়া দেখে যে দেখি ইমানটা ধ্বংস করা যায় নাই, দেখি ইমানটা হরণ করা যায় কিনা। খোসা দেওয়ার পরে যারা নাকি এগুলা নিয়ে গর্জন দেয়, এগুলো আবার ধরে ধরে জেলের মধ্যে ঢুকায় দেয়। জেলের মধ্যে তোরা ঢুকা, কত কত কতজন রে জেলে ঢুকাবি? ইমানকে মুসলমান হেফাজত করবে, ইমানকে হেফাজত করবার জন্য আমাদের কল্লা দিতে রাজি, তবুও কল্লার উপর থেকে পাকড়ি খুলতে প্রস্তুত নই। মুহতারাম হাজিরিন, তাহলে বলেন এই যে এই ফিতনাগুলা বুঝার জন্য কি দরকার? ঈমান। কেমন ঈমান? আওয়ামী লীগ মার্কা ঈমান, বিএনপি মার্কা ঈমান, জাতীয় পার্টি মার্কা ঈমান। সকালবেলা 50 টাকার লোভে আওয়ামী লীগ, বিকাল বেলা 50 টাকার লোভে মাহিয়া মাহি, ঠিক নেই? আবার পরের দিন 50 টাকার লোভে আরেকজনের কাছে। এই হলো আমাগো ঈমান। না, এরকম ঈমান আনা যাবে না। কেমন ঈমান আনবা? আল্লাহ বলতেছেন কোরআনে, কাদের মতো ঈমান? আল্লাহ আমাদেরকে সাহাবায়ে কেরামদের মতো ঈমান আনবার তৌফিক দান করুক। হুজুর আপনার ওয়াজ দিছে জান্নাত নিয়া, আপনি ঈমান নিয়ে ওয়াজ করতেছেন কে? এই মিয়া, ওয়াজ দিছে জান্নাত নিয়া, তারপরে আয়াত দিছে না একটা, এই আয়াত নিয়ে আমার তাফসীর করতে হইব না? এই আয়াতের প্রথম শব্দের তাফসীর গেল সংক্ষিপ্ত ঈমান, এরপরে হলো নেক আমল, এরপরে জান্নাত। জান্নাত বহু দূরে আছে, আগামী বছর। এখন শুনেন, এদিকে খেয়াল করেন, আমার দিকে খেয়াল করেন। ওয়াজটা কি আপনাগো ঈমান নিয়ে ওয়াজ খারাপ লাগতেছে? ঈমান মুসলমানদের মজবুত করা দরকার আছে না নাই? এখন প্রশ্ন হইল, হযরত সাহাবায়ে কেরামদের মতো মজবুত ঈমান এই ফিতনা ফাসাদের জামানায় আনবো কিভাবে? উত্তরটা জানার দরকার আছে নি নাই? সাহাবায়ে কেরামের মতো মজবুত ঈমান এই ফিতনা ফাসাদের জামানায় আনার পদ্ধতি আল্লাহ কোরআনের মাঝে আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন। সেটা হলো, যেখানেই আল্লাহ আমানু আনছেন, সেখানেই আল্লাহ তার পাশে নেক আমল আনছেন। কি আমল? জোরে বলেন, কি আমল? আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমানের পাশে নেক আমল। এখানে আমার আয়াত ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমানের পাশে নেক আমল। জোরে বলেন। তার মানে আল্লাহর কোরআনের সাজানোর মধ্যেও তো কোনো না কোনো হিকমত আছে। কোরআনের শব্দ বলি আগে পরে আনার ভিতরেও তো কোনো না কোনো হিকমত আছে। এক শব্দের সাথে আরেক শব্দ প্রত্যেক আয়াতে আনার কারণেও, আনার পিছনেও তো কোনো না কোনো হিকমত আছে। এখানে ঈমানের পাশাপাশি নেক আমল আল্লাহ কেন আনলেন? সব আয়াতেই যেখানে ঈমান আনেন সেখানেই আল্লাহ নেক আমলকে হাজির কেন করেন? উত্তর হলো, ও বান্দারা, তোমরা যদি ফিতনা এবং ফাসাদের জামানায়, কত ফিতনার জামানা আসবে, দাজ্জালের তো বড়, দাজ্জালের চেয়ে বড় ফিতনার জামানা তো আমি আল্লাহ রাখি নাই। ওই জামানায়ও যদি তুমি পড়ো, তুমি যদি ঈমানকে হেফাজত করো, সাহাবায়ে কেরামদের মতো মজবুত করো, আমি আল্লাহ তোমাকে পথহারা করব না, আমি আল্লাহ তোমাকে বিজয় দান করব, তোমাকে জান্নাতের আলা মাকাম দান করব। কিন্তু প্রশ্ন হইল, ওই ফিতনা ফাসাদের জামানায়, দাজ্জালের কঠিন মুহূর্তেও তোমার ঈমানকে তুমি মজবুত রাখবা কেমনে? কেমনে রাখবা? অন্যদিকে তাকাইতে হবে না, ঈমানের পাশেই আমি আল্লাহ নেক আমলকে হাজির করছি। এই জন্য তুমি যদি নেক আমলটাও সাহাবায়ে কেরামদের মতো করো, রাসূলের আদর্শ মোতাবেক করো, আল্লাহ তোমার ঈমানকে সাহাবায়ে কেরামদের মতো মজবুত রাখবেন। উদাহরণ, আমাদের হুজুর দাবি করলেন আমি ইমানদার, এটা দাবি করলেন না? হুজুর দাবি করলেন আমি ইমানদার, আরেকজন বেনামাজি দাবি করলো আমিও ইমানদার। এন্ড বেনামাজি আর হুজুরের মধ্যে পার্থক্য কি? সেও ইমানদার, সেও ইমানদার। পার্থক্য হইল, সে নেক আমল করে, নামাজ পড়ে, কিন্তু উনি নামাজ পড়ে না। বলেন তো দুইজনের ঈমান কি এক হবে কিনা? কেন? সে নেক আমলের কারণে, নামাজের কারণে যখন জিনার কাছে যাবে, বলবে হায় হায় আমি তো নামাজ পড়ি, আমার ঈমান আমার সাথে, জিনা করা যাবে না। যখন চুরি করবে, বলে না না আমি তো নামাজ পড়ি, আমি তো নামাজি, চুরি করা যাবে না। যখন নাইট ক্লাবে যাবে, হায় হায় আমি তো নামাজি, আমি 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 নাইট ক্লাবে যেতে পারবো না। হায় হায় যখন মদের আসরে যাইবে, বলেন তো কোটি টাকা দিয়ে হুজুরের মদ খাওয়ানো যাবে নি? কিন্তু ওই যে ইমানদার, হুজুর নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর সুদ খাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। হুজুর মাইন্ড করবেন না, দাড়িও তো নেক আমল, দাড়ি রাখা নেক আমল না? তো হুজুর দাড়ি রাখি না, এ নেক আমল নাই তো কি হয়েছে, আমার ঈমান ঠিক আছে। এই বেনামাজি ইমানদারকে যদি আপনি নিয়ে যান, এই তোমাকে মদের আসরে নিয়ে যাওয়া হবে, এই তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, সে চিন্তা করবো নামাজই তো পড়ি না, একবার একটু সুন্দরী নারীর লগে হইলে সমস্যা নেই। সে কি করবো? নামাজই তো পড়ি না, একবার একটু সুন্দরী নারীর সাথে রাত কাটাইলে
অসুবিধা, কারণ তার ঈমান মজবুত হয় নাই। কেন? তার নেক আমল নাই। তাহলে বোঝা গেল ঈমান মজবুত হবে, ঈমান চার্জ হবে নেক আমলের বরকতে। বলেন ঈমান চার্জ হবে কিসের বরকতে? তাহলে আমার ঈমানকে সাহাবায়ে কেরামদের মতো চার্জ ওয়ালা ঈমান বানাইতে চাইলে আমার একটা চার্জারের দরকার আছে। ওই চার্জারের নাম হলো এখন প্রশ্ন হইল হযরত নেক আমল কাকে বলে? উত্তর, রাসূলের আদর্শ মোতাবেক প্রতিটা কাজ করার নাম হলো নেক আমল। বলেন কার আদর্শ মোতাবেক? রাসূলের আদর্শ মোতাবেক প্রতিটা কাজ করার নাম হলো নেক আমল। বলেন আমার এই আয়াতে বিষয় কয়টা? এক নাম্বার বিষয় কি? ঈমান নিয়ে কথা কিছুটা গেছে। দুই নাম্বার বিষয় কি? এই নেক আমল নিয়ে চলতেছে। হযরত নেক আমল কাকে বলা হয়? রাসূলের কথা মতো, রাসূলের আদর্শ মতো আমল করাকে নেক আমল বলে। সেটা দুনিয়ার কাজ হোক আর আখিরাতের কাজ হোক। দুনিয়ার কাজ যেমন, খেয়াল করেন, আপনি ঘুমাইতে গেলেন, ঘুমে কোনো সওয়াব আছে? এই বলেন, ঘুমে কোনো সওয়াব আছে? ঘুমে আলাদা ঘুমে কোনো সওয়াব আছে যে 1 ঘন্টা ঘুমাইলে এত সওয়াব, 2 ঘন্টা ঘুমাইলে এত সওয়াব? এমন আছে? নাই। এটা দুনিয়ার কাজ। কিন্তু আপনি যদি ঘুমের শুরুতে একটু সুন্নতটা মিলায় দেন, রাসূলের আদর্শটা মিলায় দেন, একটু আপনি কি পড়েন? এই ঘুমের দোয়াটা পড়েন, আল্লাহুম্মা, বলেন খুব সিওয়াল খাবাইস না, বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে একটু কষ্ট করে ডান কাতে ঘুমান। তাহলে দোয়া পড়তে 5 সেকেন্ড, ডান কাত হইতে 2 সেকেন্ড, কয় সেকেন্ড? 7 সেকেন্ড। এরপরে ঘুমায় যাওয়ার পরে যে কাত মনে চাও এই কাত হন। ঘুমায় যাওয়ার পরে তার খবর আর নাই। ওটা আল্লাহ ধরবে না, কারণ ওটা আপনার ইচ্ছায় না। এরপর ঘুম থেকে উঠার পরে 5 সেকেন্ডে দোয়াটা পড়েন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। 5 সেকেন্ড, আগে 7 সেকেন্ড, পরে 5 সেকেন্ড, মোট 12 সেকেন্ড। এই 12 সেকেন্ডের সুন্নতটা পালন করে আপনি ঘুমান। কোন ব্যক্তি 60 বছর বেঁচে থাকলে জরিপ করে বিজ্ঞান দেখেছে প্রতিদিন যদি 8 ঘন্টা মানুষ ঘুমায়, সব মিলায়া ঘুম হয় 20 বছর। 60 বছর ঘুমাইলে ঘুম হয় কয় বছর? 60 বছর জীবিত থাকলে ঘুম হয় কয় বছর? 20 বছর। এবং পড়ালেখা 10 বছর, গেল 30 বছর। ব্যবসা বাণিজ্য সব মিলায়া 10 বছর, গেল 40 বছর। 5 বছর টয়লেট করা, 5 বছর খাবার দাবার খাওয়া, গেল 50 বছর, রইল 10 বছর। এই 10 বছরে দুনিয়ার আরো তো কাজ আছে। কি কাজ? কয় বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, মোবাইল কিছুক্ষণ চালানো, কতক্ষণ গল্প গুজব করা, কতক্ষণ বাহিরে হাওয়া খাইতে যাওয়া। এরপরে আরো তো বহু কাজ আছে। এই সমস্ত কাজ বালেগ হইতে তো লাগে 12 বছর। এই বালেগটাও 10 বছরের ভিতরেই ধরেন না কেন, তাহলে তার রইল কই নেক আমলের বয়স? ঘুমে চলে গেল 20, খাওয়ায় চলে গেল 5, পড়ালেখায় চলে গেল 10, ব্যবসায় চলে গেল 10, চলে গেল 45, টয়লেটে চলে গেল 5, চলে গেল 50, কাপড় ধোয়া, গোসল, ওযু এগুলাতে চলে গেল 5, চলে গেল 5-50, আর 5 গল্প গুজব অবসর সব মিলাইয়া চলে গেল 60। সে নেক আমল করলো কই? হুজুর তাহলে কি সব বাদ দিয়া দিমু নাকি? কয় না, কিছুই বাদ দেওয়ার দরকার নাই। আল্লাহ আমার নবীকে রহমত ওয়ালা নবী বলছেন কেন? এই জন্যই বলছেন আমাদের হায়াত কম, কিন্তু রাসূলের তরিকা মোতাবেক যদি আমরা সব কাজ করি, সমস্ত কাজগুলাকে আল্লাহ নেক আমল বানায়া দেয়। আমার ঘুমের শুরুতে 7 সেকেন্ড, ঘুমের পরে 5 সেকেন্ড, এই 12 সেকেন্ড যদি ঘুমের আগে পরে মিলাই আমি 12 সেকেন্ডের সুন্নত পালন করি, সারা রাত সুন্নত জিন্দা করার সওয়াব আল্লাহ দিয়া দিবেন। এই হলো একটা। 2 নাম্বার, ঘুমের আগে ইশারের নামাজটা যদি কষ্ট করে জামাতের সাথে পড়ি, সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় অর্ধেক রাত জায়গা ইবাদতের সওয়াব পাওয়া যায়। ফজরের নামাজটা যদি কষ্ট করে জামাতের সাথে পড়ি, বাকি অর্ধেক রাত জায়গা ঘুমাইলাম নাক ডাইকা, কিন্তু আল্লাহ সারা রাত জায়গা ফজর এবং ইশার জামাতে পড়ার কারণে, রাসূলের তরিকা মোতাবেক সুন্নত মোতাবেক জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ সারা রাত জায়গা ইবাদতের সওয়াব দিয়ে দিলেন। তাহলে বলেন ঘুমাইলাম 20 বছর, মাগার আল্লাহর কাছে পাবো রাত জায়গা, সারা রাত জায়গা ইমামে আজম আবু হানিফার মতো সওয়াব। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমার রাসূলের সুন্নত মোতাবেক দুনিয়ার কাজ করলেও নেক আমল হয়নি? হুজুর ব্যবসায় আবার কি সওয়াব কোন? আমি একটা চিপস বিক্রি করলাম, এটার মধ্যে কি সওয়াব বইলা দেন। হুজুর আমি একটা কি বলা হয় এটাকে, একটা জুস বিক্রি করলাম, এটার মধ্যে কি সওয়াব বলেন? বলে হা এর মধ্যে সওয়াব আছে। কি? আত-তাজিরুস সুদুকুল আমিন মান নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। ও ব্যবসায়ী,
তুমি যদি রাসূলের আদর্শ মোতাবেক ব্যবসা করো, তুমি যদি সুন্নাত আদায় করে ব্যবসা করো, তুমি যদি সত্যবাদী ব্যবসায়ী হও, তুমি যদি আমানতদার ব্যবসায়ী হও, তোমার ওই ব্যবসার কারণে আল্লাহ তোমাকে কত মর্যাদা দান করবেন। বলে হাসরের ময়দানে যাইতে দেরি মা নবীন, নবীদের সাথে তোমার জান্নাত হবে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকদের সাথে তোমার জান্নাত হবে, ওয়াস শুহাদা, শহীদদের সাথে তোমার জান্নাত হবে, ওয়াস সালিহিন, আল্লাহ ওয়ালা বান্দার বান্দীদের সাথে তোমার জান্নাত হবে। হযরত রাসূলের তরিকা মোতাবেক ব্যবসা করার পদ্ধতি কি? বলে এই পদ্ধতি আপনি যদি বুঝমান হয়ে থাকেন তাহলেই বুঝবেন। একটু আপনাদেরকে বুঝায় দেই, সেটা হলো মাপে কম দিব, ওজনে কম দিব, কাউকে মিথ্যা বলে বিক্রি করব। কিনছেন 50 টাকা দিয়া, তারে বললেন আমার কিনাই গেছে বাবা 90 টাকা, তোমার জন্য আমি 100 টাকা রাখলাম। কিনা গেছে কত? আপনি কিনছেন কত দিয়া? আপনি বললেন কিনছেন কত, বললেন 90, এই 40 টাকা মিথ্যা বইলা নিলেন। কেন দরকার? আপনি বলবেন ভাই আমি 100 টাকার কমে বিক্রি করুম না, হালাল, বলা হালাল। তা আপনি মিথ্যা বললেন কেন? যে ভাই তোমার লেগে এটা 100, আমার কিনাই পড়ে 90, কম দিলে আমার ঠকা হয়, এটা মিথ্যা। এই জন্য ব্যবসার ওই জায়গাটা হারাম করে ফেললেন। এরপর মাপে কম দিয়ে হারাম করতেছেন। এরপর আপনারা যখন বলে ফল বিক্রি করতেছেন, আপনারা বললো বাইছা দাও, আপনি বাছা আরম্ভ করলেন, আপনার হাতে সব খারাপটি উঠে, ঠিক না ভাই? ঠিক। এই জন্য যে বিক্রেতা তার হাতে খারাপটা উঠে, এটা একটু স্বভাব, মানুষের অভ্যাস। এই জন্য আপনি কি বলবেন? বলবেন ভাই তোমার যেটা সুন্দর লাগে, ভালো লাগে, তুমি বাইছা নাও। তুমি কি করো? বাইছা নাও। আর আমারে যদি বাঁচতে বলো আমি চোখ বুঝে দিব, কোনোটা দেখবো না, ভালো উঠতে পারে খারাপ উঠতে পারে, ঠিক আছে তো ইনশাআল্লাহ। এরপর আপনার কাছে একজনে পায় 2 টাকা, কয় টাকা? আপনি দিয়া দেন কি? জোরে কন। সে কি চকলেট কিনতে আসছে? সে পাইতো টাকা 2, সেটা চাইছে যে দেন বাকি টাকা দেন। আপনি তার টাকা না দিয়া দিতেছেন চকলেট। চকলেটের দাম কত? চকলেটের দাম মনে করেন 2 টাকাই। আপনি 2 টাকা দিয়ে কিনতে গেছেন সেন্টার ফুড, সে আপনারে দিল 2 টাকার চকলেট, কিন্তু ওই ছেলে তো আর কিনতে যায় নাই। ওই ছেলে চাইতে গেছে টাকা, অন্য কিছু কিনছে 98 টাকা দিয়া, পায় 2 টাকা, এখন চাইলো টাকা দেন, আপনি দিলেন চকলেট। এখন বলেন চকলেটটা কি 2 টাকা? চকলেটটা আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি 2 টাকা দিয়ে বিক্রি করেন, কিন্তু ওর সাথে তো আপনি ওইটা ব্যবসার লেনদেন না। ও আপনার কাছে 2 টাকা পায়, আপনি ঋণ দিতেছেন, তো ঋণ দিলে টাকা দিবেন, টাকা না দিলে 2 টাকার সমান কিছু দিবেন, তো আপনি তো সমান দিলেন না। দিলেন 2 টাকার চকলেট কিনেন আপনি 1.5 টাকা দিয়া। কয় টাকা দিয়া? 1.5 টাকা দিয়ে কিনেন, এখনো তো বেচারা 50 পয়সা পায়। এই 50 পয়সার কারণে হাসরের ময়দানে আটকা যেতে হইব। ফ্যাক্সলোডের দোকানে ফ্যাক্সলোড করেন, মিনিট অফার অফার আসো, 39 টাকা, 49 টাকা, 89 টাকা, 99 টাকা, আসেনি? এরপর আপনি দিলেন, সে চাইলো যা তাই দিলেন, কি 99 টাকার মিনিট বললেন, দিয়া দিলেন 100 টাকা। 100 টাকার নোট দেওয়ার পর আপনার কাছে 99 টাকা ভাঙতি নাই, আছে 100। আপনি নোট দেওয়ার পরে পাইবেন তার কাছে কত? 1 টাকা। কিন্তু আপনার মনে মনে চাইতে মন চাইতেছে যে 1 টাকা চাই, তা আবার চিন্তা করতেছেন যে হ্যাঁ এবার ধমকি দেয়, দেখ 1 টাকা আবার চাইতে হয়, এই ভয়ে আপনি আর চাইলেন না, মাগার সেও আপনারে দিল না। তাহলে বলেন এই 1 টাকার ব্যাপারে এখনো অস্পষ্ট রয়ে গেল কি গেল না? স্পষ্ট হয় নাই, কারণ ক্রেতা কাস্টমার সেও মাফ করে নাই, আর বিক্রেতাও সাধে নাই। তাইলে 1 টাকার ব্যাপারে অস্পষ্ট রয়ে গেল। এই 1টা টাকার কারণে হাসরের ময়দানে আটকাইয়া যাইতে হবে। এই জন্য ব্যবসা খুব সাবধানের সাথে করব, বেচা কিনা খুব সাবধানের সাথে করব, মিথ্যা বলে বিক্রি করব না, কাউকে ঠকাবো না। পচা হইলে বলবো আজকের মাল পচা, খারাপ হইলে বলবো আজকের মাল খারাপ, একটু খারাপ হইলে বলবো একটু খারাপ, বেশি খারাপ হইলে বলবো বেশি খারাপ, এবং ভালো হলে বলবো ভালো। তাহলে এলাকার মানুষ আপনার প্রতি একটা বিশ্বাস ভরসা ঢুকবে। মাল খারাপ হইলেও আপনার দোকানে ভিড় থাকবে। কেন? মানুষ আপনাকে বিশ্বাস করে। কি বলবে যে ঠকলে যাই না ঠকি, ওর কাছ থেকে কিনলে ঠকলে যাই না ঠকি, জিতলেও যাই না জিতি, ঠিক না ভাই? ঠিক। তাহলে বলেন ব্যবসা নেক আমল না, মাগার রাসূলের সুন্নাত মোতাবেক আদর্শ মোতাবেক ব্যবসা করলে নেক আমল বানায় দিবেন কে? টয়লেট করা নেক আমল না, টয়লেটের শুরুতে দোয়া পড়লে শেষে দোয়া পড়লে নেক আমল বানায় দিবেন কে? তাহলে বলেন জান্নাত পাওয়ার জন্য নেক আমল করতে হবে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। এখন এই নেক আমল করতে যায় ঘুম বাদ দেওয়ার দরকার আছে, খাওয়া বাদ দেওয়ার দরকার আছে, টয়লেট বাদ দেওয়ার দরকার আছে? নাই। তাহলে হুজুর এগুলা
বাদ না দিয়া নেক আমল করবো কেমনে? বলে এগুলা বাদ না দিয়া নেক আমল হলো এগুলার আগে পরে মাঝখানে যেখানে যেই সুন্নত দরকার ওটা ঢুকায় দেন, ওই সুইচ ঢুকায় দিলে ওই কাজটাই দুনিয়ার কাজটাই নেক আমল হয়ে যাবে। আর যার নেক আমল যত বেশি তার ঈমান তত মজবুত, তার ঈমানের চার্জ তত বেশি। ঠিক আছে না ইনশাআল্লাহ? এ তো বললাম দুনিয়ার কাজ, এখন আখিরাতের কাজ। নামাজ রাসূলের সুন্নত মোতাবেক পড়লে নেক আমল। এখন কেউ যদি বলল আমি নামাজ রাসূলের সুন্নত মোতাবেক পড়বো না, সেজদা একটা বেশি দিব, আবেগে মহব্বতে সেজদা একটা বেশি দিব, সেটা কি রাসূলের আদর্শ মোতাবেক হবে না বিদআত হবে? তাহলে এটা কি নেক আমল থাকবে না বদ আমল থাকবে? কেউ বলল আমি রাসূলের সুন্নত মোতাবেক রোজা রাখবো না, আমি রোজার মাঝখানে এক বেলা খানা খাবো। অথবা কেউ বলল আমি আবেগে রাসূলের সুন্নত মোতাবেক রোজা রাখবো না, আমি দিনেও রোজা রাখবো, খুশির চোটে আল্লাহকে খুশি করার জন্য রাত্রেও রোজা রাখবো। হবে না বিদআত হবে? কেউ বলল আমি যাকাত যা আসে সেটা আমি দিব না, যাকাত মানে আল্লাহ বলছেন 8 শ্রেণীর ব্যক্তিদেরকে দিতে, আমি আবেগে আল্লাহকে খুশি করার জন্য মসজিদে দিয়ে দিলাম। হবে? এটা যেমন হবে না, ঠিক কেউ বলল দুরূদ নবী যেমনে পড়তে বলছেন এমনে পড়বো না, আবেগে আমি দাঁড়ায় যাব দুরুদে সালামে, আমি আবেগে নবীর জন্য দাঁড়ায় যাব। আবেগে সেজদা একটা দিলেও যেমন হবে না, আবেগে নবীর জন্য দাঁড়াইলেও এটা নেক আমল হবে না, বিদআত হবে। কয় আমরা একটু দাঁড়াই, এতে ওয়াহাবি গো এত জ্বলে কে? তো একটু দাঁড়াও, তাহলে আবেগে তুমি নামাজের মধ্যে আরেকটা বেশি সেজদা দাও। জানাজার নামাজে কেউ যদি কয় যে আল্লাহরে খুশি করার জন্য নামাজের মধ্যে সবচেয়ে উত্তম পদ্ধতি হলো কি? সেজদা। আমি জানাজার নামাজে আল্লাহরে খুশি করুম সেজদা দিয়া, আমি আল্লাহরে খুশি করে একটু সেজদা দিই, ওয়াহাবি গো এত জ্বলে কে? সেটা কয় যেমন বোকাবি, ঠিক দুরুদের মাঝখানেও যদি কেউ কয় নবী হাজির নাজির হয়েছে এই জন্য আমি মহাব্বতে দাঁড়াই, এটা কও তেমন বোকামি। তাহলে বোঝা গেল নেক আমল কাকে বলা হয়? রাসূল যেটা যেভাবে করছেন হুবহু সেভাবে করার নাম ঈমান। কাকে বলা হয়? রাসূল যেটা যেভাবে আনছেন হুবহু সেটা বিশ্বাস করার নাম। আর রাসূল যেটা যেভাবে করছেন সেটা সেভাবে পালন করার নাম নেক আমল। এই এবার আপনাদের থেকে সবক নিব, বলেন ঈমান কাকে বলা হয়? বলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি আল্লাহর থেকে যা নিয়ে এসেছেন হুবহু বিশ্বাস করার নাম ঈমান। আর আল্লাহর থেকে যা আনছেন নবীজি হুবহু নবীর তরিকা মোতাবেক করার নাম এক প্রশ্ন। এখন আপনাদেরকে শুরুর থেকে প্রশ্ন করব শেষ পর্যন্ত, পুরাটা ক্লাসের কি শিখলেন দেখি। 1 নাম্বার ঈমান কাকে বলা হয় বললেন, 2 নাম্বার নেক আমল কাকে বলা হয় বললেন। এখন প্রশ্ন, ঈমান কাদের মতো আনবো? 2 নাম্বার প্রশ্ন। 3 নাম্বার প্রশ্ন, ঈমান আনতে গেলে ঈমান সাহাবায়ে কেরামদের মতো ফিতনা ফাসাদের জামানায় মজবুত, সাহাবায়ে কেরামদের মতো মজবুত রাখতে গেলে ঈমানের জন্য কিসের দরকার আছে? যার আমল যত বেশি তার নেক আমল তত না, যার নেক আমল যত বেশি তার ঈমান তত মজবুত। মনে থাকবেন ইনশাআল্লাহ? এই ঈমান এবং নেক আমল এই দুইটা যদি আমরা করি তাহলে আল্লাহ আমাকে আপনাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। আমার যেই আয়াত দিল এই আয়াতের অর্ধেক আজকে বললাম, আল্লাহ দিলে আপনাকে আগামী বছর জান্নাতে ঢুকাই দিমনে